সম্মানিত করে থাকে তো এই কারি আবু রায়হানের মতো সন্তান করেছে। কথা বলেন না কেন? ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেটে গোটা পৃথিবীতে বাংলাদেশের সুনাম, বিশ্বকাপ আনতে পারে নাই, ফুটবলে তো চান্সই পায় না, অথচ আমার দেশের কোরআনের হাফেজরা গোটা পৃথিবীতে শত দেশকে পেছনে ফেলে 1 নম্বর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান বাংলাদেশ কোরআনের দেশ। এজন্য আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের কারি আবু রায়হান আমাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত আপনাদেরকে শোনাবেন, আমরা তার জন্য দোয়া করব, তার উস্তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই কণ্ঠ আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দীর্ঘদিন আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আপনারা ভাগ্যবান, কারি আবু রায়হান সাহেব আসছেন এবং তার উস্তাদও আসছেন, সালমান ফার্সি সাহেব হুজুরও চলে আসছেন, এবং বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হাজারো লক্ষ মানুষের রাহবার এহতেশামুল হক উজানি বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর আখিরি মোনাজাত করবেন। আল্লাহ তাআলা এই মহাজমপুর শাহী মসজিদ, এই এলাকাবাসী, মসজিদের খতিব এবং আল্লাহ তাআলা এলাকাবাসী সবাইকে কবুল করেন। বিশেষ করে মুফতি সাহেব, মুফতি আবু বকর সিদ্দিক বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন। এলাকার মুরব্বী লাদুর চরমা বলেও, ভাই আমি আজান দিলে আর দোকানদারি করি না, আজান দিলে আমি দোকানটা লাগায়া আমি আল্লাহর ডাকে নামাজ পড়ার জন্য যাই। যদি তোমার মাল নিতে হয় আজানের পর পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আল্লাহর বান্দা এবার হিন্দুর দোকানে চলে গেল। হিন্দু দোকানদার মনে 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 আনন্দ, মোটেও কাস্টমার পাও না, যাও একটা বেচো। সেই কাস্টমার রে বিদায় করে দিয়েছে। তোমার কাছে যেমন এমন বেশি বেশি করে নামাজের সময় কাস্টমার আসে, আর তুমি আমার কাছে পাঠায় দিবা। এই দেশের হিন্দু বাবুরা, আমরা ওদের মন্দির পাহারা দেই, আমাদের মাদ্রাসার ছাত্র সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আর ওরা ইসকন জঙ্গি সংগঠনেরা আমার বাংলাদেশের মুসলমানকে ধ্বংস করার জন্য পায়তারা করে। ঠিক কিনা বলো? আমরা ওদের মন্দির পাহারা দেই, অথচ আস্তে আস্তে গাড়িতে দেখলাম ইন্ডিয়ার মধ্যে এক মসজিদ, মসজিদের মধ্যে হিন্দুরা নাচানাচি করতেছে। আরো ঘরে গিয়া নাউজুবিল্লাহ কয়ে, আরো আসতে কোন, আরো আসতে বলে কেন? খারাপ লাগে কথাগুলো, খারাপ লাগলে বুঝতে হবে। পরিষ্কার কথা বলতেছি, গত শুক্রবার কুষ্টিয়ার এক ইমামের চাকরি গিয়েছে ইসকনের বিরুদ্ধে কথা বলার জন্য। এই চাকরি কি হিন্দু খেয়েছে? কথা বলেন, আরো জোরে বলেন। গত 2 দিন আগে এক আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, সভাপতি বাধা দিয়েছে, পাবলিক সাইজ করে দিয়েছে, কথা বলার সুযোগ পায় নাই সভাপতি। পরের দিন ওই মাদ্রাসার মুহতামিম সাহেবকে এমন ভাবে আঘাত করেছে, গোটা শরীর রক্তাক্ত হয়েছে, প্রমাণ আছে আমার মোবাইল। কিরে ভাই, এটা কোনো হিন্দু করেছে? কথা কন না কেন? আওয়াজ করেন। ও মুসলমান, ইসকনের জায়গা বাংলার জমিনে হবে না। যারা ইসকনের পক্ষ নেবা তাদেরকেও বাংলায় ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বহু শয়তানি করেছো, বহু নির্যাতন করেছো। মুসলমান যেই জাতি রক্ত দিতে জানে ওই জাতি কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জাতি রক্ত দিতে জানে, 1952 সালে
রক্ত দিয়েছে আমার বাংলার মুসলমান। 1971 সালে রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমান। 5ই আগস্টে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ কোরআনের দেশ। আরো জোরে বলেন, এদেশ মুসলমানের দেশ, এদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ওলিয়া উলিয়ার দেশ। শাহজালালের দেশে, শাহপরানের দেশে কোন নাস্তিক মুরতাদের কথা বলার অধিকার দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই কথাগুলো বললে যাদের কষ্ট লাগে বুঝতে হবে তোমার ইমানে ভাইরাস আছে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? নামাজ, আল্লাহর বান্দা যখন নামাজে চলে যাচ্ছে, হিন্দু তো খুব খুশি, মোটেও কাস্টমার পাও না। আর যখন আসছে তখন তারে পাঠায় দিয়েছো, হিন্দু খুশি। কিন্তু আমার আল্লাহ তাআলার মুমিন বান্দার বিরুদ্ধে যখন অমুসলিমরা যায়, আল্লাহ খুশি হন না নারাজ হন? আরো জোরে বলেন, কারণ মুমিন বান্দার, নামাজি বান্দার বন্ধুকে। আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাত বেরিয়া। আল্লাহর বান্দা নামাজের আজান, আজান শোনার পর আল্লাহর বান্দা দোকানের শাটারটা লাগাইয়া মসজিদের দিকে রওয়ানা। আল্লাহর বান্দা গিয়া নামাজে দাঁড়াইয়া গেল আল্লাহর হুকুম পালন করার জন্য। কারণ আল্লাহর বান্দা মনে মনে খেয়াল করেছে, কারণ আমার ব্যবসা তো আল্লাহ দিয়েছে। কথা কন না কেন? তোমার ব্যবসা দোকান দিয়ে বসেছো, ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসা যদিও তুমি দোকান দিয়ে বসেছো, তোমার দোকানে কাস্টমার কিন্তু তুমি পাঠাও না, পাঠান কে? আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, দুনিয়ার কাস্টমারদেরকে আল্লাহ বলেন, তাড়াতাড়ি যা, আমার অমুক বান্দা আমি আল্লাহর দোস্ত, তাড়াতাড়ি গিয়া তার দোকান থেকে কিনে আ। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর হুকুম, নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা এবার নামাজ থেকে ফিরে যখন দোকানটা খুলে ফেলল, দোকানটা খোলার পর আল্লাহর এক বান্দা কাস্টমার তার দোকানে আসিয়া এত মালামাল চাইলো, হিন্দু দোকানদার 1 মাসেও সেই বেচা কিনা করতে পারে না। আরো জোরে বলে, দেওয়ার মালিক কে? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ যাকে দেই ওকে ঠেকানোর মতো কেউ নাই। এটা আমি আল্লাহর দয়া। আল্লাহর বান্দা হিন্দু দোকানদার 1 মাসেও যা বেচে না, মুসলমান মুহূর্তেই তা বেচা কিনা করে ফেলল। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বান্দা যুবক শুধুমাত্র দোকানদারি করে না, ব্যবসা করে না, আল্লাহর বান্দা একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে। দোকানদারি শেষ করার পর সন্ধ্যা যখন
আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া এক আল্লাহওয়ালার দরবারে যায়। আল্লাহর বান্দা প্রতিদিনের মতো আজকেও দোকানটা লাগায় যখন আল্লাহওয়ালার দরবারে যাচ্ছে, কাছাকাছি হাজির। এমন সময় আল্লাহওয়ালাদের কাশফত আল্লাহ তাআলা ভিতরের অন্তর চক্ষু তো খোলা। আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, এটা বুঝার বিষয়, বুঝাবার বিষয় না। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এমন কুদরতি নজর, কুদরতি জ্ঞান আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহর সাথে যাদের যোগাযোগ তাদের তো কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা দেখে তাকে মুস্কি মুস্কি হাসতেছে, বলে তুমি আজকে অনেক বেশি আনন্দিত, এত বেচা কিনা করেছো, তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও বেচা কিনা করে না। আরো জোরে কোন। আল্লাহওয়ালা গায়েবের খবর জানে না, নবীও পর্যন্ত জানে না, কারণ আল্লাহ বলেন কুল্লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ও নবী জানে দেন, আসমানেও কেউ জানে না, জমিনেও কেউ জানে না, একমাত্র জানেন কে? আরো জোরে বলেন। নবী নিজেই বলতেছে আমি জানি না। তুমি একদল বলে কয় নবী জানে, আরেক দল তো কয় নবী না, শুধু আমার ওলি, আমার পীরও জানে। কথা কন না কেন? হ্যাঁ, কি মানুষ আসলো আজকে দুনিয়া। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না শয়নে, আমারে গো মুর্শিদ ভুলবা কেমনে। আয় আয় হায়, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এই মুর্শিদ কয়া জিকির করলে সওয়াব কি পরিমাণ হবে? কথা কয় না। মুর্শিদের নামে জিকির করলে সারা জীবন যদি তোমার জীবন শেষ করে দাও, লাভ আছে? কথা কন। অথচ মুসলমান আল্লাহর বান্দা, ও যুবক, একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও। আমার মায়ার নবী বলেন, আল্লাহ একটা জান্নাত এমন একটা গাছ আল্লাহ বানাইয়া দেন, ওই জান্নাতের গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়ায় শেষ করতে পারবে না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरा हो पर জোরে বলেন আল্লাহু আকবার। ওরা তো শুধু এতটুকু না, পীরের ওরা খোদার চেয়েও বড় মনে করে। আরো জোরে বলেন। লালনের একটা গান রয়েছে, পীরে খুদা পীরে রাসূল, নাউজুবিল্লাহ বললেন। পীরে খুদা পীরে রাসূল, এটা কেমন কথা রে বান্দা? আবার কয় শুনিয়া মোল্লার দল আমাকে দিল কাফের ফতোয়া, আমি তওবা করেছি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। মোল্লার দরবারে সবাই আসতে পারে না, আল্লাহওয়ালাদের দরবারে সবাই আসতে পারে না। যাদের কপালে হেদায়েত আছে তারাই আসতে পারে। কথা কোন ঠিক কিনা? আবার কয় কিরামাল কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামাল কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার। এই খাজা বাবার কথা কইলি পিডা একটাও মারিত পড়বনি। কথা কম। অথচ হওয়া দরকার ছিল কি? কিরামান কাতিবিন,
রোজ হাসরের দিন, কিরামাল কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার বলেন। ওরে আল্লাহর বান্দা, পীর তোমাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহওয়ালারা গায়েবের খবর জানে না, আল্লাহওয়ালা জান্নাতে নিতে পারে না, তবে জান্নাতের পথ দেখায়। ওরে আল্লাহর বান্দা, পীর সাহেব ডাক দিয়া বলে, ও বাবা, তোমার দোকানে যেই কাস্টমার আসছে জানো নি এটা কোন কাস্টমার? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা শুনে নাও, এটা দুনিয়ার কোনো কাস্টমার না, আমার আল্লাহ এক ফেরেশতারে কাস্টমার বেশে পাঠাইয়া তোমার দোকান থেকে মাল নিয়েছে। এরে আল্লাহর গোলাম, ওরে যুবক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয় তার জন্য দুনিয়ার সব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়তে গিয়েছো, কার গোলামি জোরে বলেন? আল্লাহর জন্য নামাজে গেলা, আর আমার আল্লাহ তোমার দোকানে বরকত দিবে না, দোকানে কাস্টমার পাঠাবে না, তা তো হতেই পারে না। 10-15 মিনিটের জন্য দোকানটা লাগাইয়া ওরে বান্দা যদি নামাজি যাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা, কারণ বান্দা তোমার হাসরের ময়দানে যাওয়ার পর সর্বপ্রথম হিসাব কিন্তু তোমার কোনো আমলের হবে না রে বাবা, 1 নম্বর হিসাব হবে তোমার নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যার নামাজ ঠিক তার সব ঠিক। ওরে যুবক, এশারের নামাজ পড়িয়া এখানে অধিকাংশ মানুষ উপস্থিত হয়েছে। মায়ার নবী বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যদি জানতা এশারের নামাজে কি ফজিলত আর ফজরের নামাজে কি ফজিলত, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, নবী আমার বলেন হামাগুড়ি দিয়া হলেও নামাজে আসতা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शन मेरे कल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शन मेरे कल्ब रूह, वरना कोई चारा तू जहां में नहीं, वरना कोई चारा तू जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। कष्ट लगता दुनिया में हो, दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का कुछ फूल है, ये दुनिया एक मिसल का कुछ फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जोरे बोलेन আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন যদি জানতো এশারের নামাজ কি ফজিলত, ফজরের নামাজ কি ফজিলত, মানুষ হামাগুড়ি দিয়া হলেও মসজিদে চলে আসতো। কেন বান্দা? কারণ রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লাল ইশা ফি জামাআহ, কারণ এশারের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে নেয় ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্র দাঁড়ায় নামাজ পড়লো। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআহ, ও মহাজমপুরের যুবক, এশারের নামাজ জামাতে পড়েছো, আবার যখন তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা, মায়ার নবী কেমন ঘোষণা জানায় দেয়, একটু চিন্তা করার বিষয়। আল্লাহর নবীর কত সুন্দর ঘোষণা, এশা জামাতে পড়েছে, আবার ফজরটাও জামাতে পড়েছো, সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়াও বান্দা নফল নামাজের সব পেয়েছো। আর জোরে বলেন এরি আল্লাহর বান্দা যুবক, কারণ ফজরের নামাজ এমন একটা নামাজ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি, ফজরের কোরআন, ফজরের কোরআন মানে ফজরের নামাজ। কারণ ফজরের নামাজে তেলাওয়াত অন্য নামাজের চেয়ে কম না, অনেক বেশি। আরো জোরে বলেন, বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ সেটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গায় কোরআন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন ফজরের কোরআন, তার মানে ফজরের নামাজ এমন একটা নামাজ, আল্লাহ বলে কানা মাসুদা, এই নামাজে দুই দলের মুখোমুখি হয়। এই ফজরের নামাজে আসরের নামাজ থেকে নিয়া একদল ফেরেশতারা তোমার সাথে একেবারে ফজর পর্যন্ত থাকে, ওরা ফজরের নামাজে আল্লাহর কাছে যায়। আবার আরেক দল ফেরেশতা ফজরের নামাজে নতুন ডিউটির জন্য নামাজীর কাছে আসে। এবার দুই দল ফেরেশতা যাওয়ার সময় মুখোমুখি হয়। আল্লাহ এই জন্য বলেছে মুখোমুখির নামাজ, ফজরের নামাজ। একদল আসছে আসরের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত যারা ছিল এরা আল্লাহর কাছে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখেছো? ও মহাজমপুরের শাহী মসজিদের যুবক, ও মুরব্বী বাবা, ও আল্লাহর বান্দা,
একটু চিন্তা করেন বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন। আয় আল্লাহ, যখন তোমার বান্দাদের কাছে আসরের নামাজে গেছি, তখন তাকাইয়া দেখেছি তোমার বান্দা নামাজে দাঁড়াইয়া ছিল। আবার যখন ফজরের নামাজে রেখে আসছি রে আল্লাহ, তখনও তাকাইয়া দেখলাম তোমার বান্দা নামাজে দাঁড়ায় আছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যেই বান্দারা আমি আল্লাহর মহব্বতে আসরেও নামাজে ছিল, কারণ এক আয়াতে আল্লাহ তো আসরের নামাজের কসম খাইছে। কথা বলেন ঠিক না বেঠ? আল্লাহ বলেন ওয়াল আসর, কারণ আসরের সময় মানুষ অলসতার সময় ঘুমায়া থাকে। আল্লাহ বলেন ওই আসরের নামাজে যারা জামাতের সাথে থাকবে, ফেরেশতারা ওই সময় আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওরে আল্লাহর বান্দা, অন্য হাদিসের মধ্যে তো নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ঠান্ডার দুইটা নামাজ, মুহাদ্দিসিনে কারাম লিখেন, এক নামাজ মানে আসরের নামাজ, কারণ এই নামাজে মানুষ ঘুমায় থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু ক্লান্ত ভাব। ওই নামাজটা যখন বান্দা পড়বে, আর দুই নম্বর হলো ফজরের নামাজ, এই দুই ঠান্ডার নামাজ যারা পড়ে নিবে বাবা, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন বিনিময় দিবেন আল্লাহ জান্নাত। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী এক হাদিসে জানান, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ আদায় করে নেয়, সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহু আকবার। আগামীকাল বলেন, আরো জোরে বলেন, ফজরের নামাজ পড়লে কার জিম্মাদারি? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কাজে বরকত চাও, ব্যবসায় বরকত চাও, ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার সব কাজে যদি বরকত চাও, সমস্ত কাজের মূল পাওয়ার তো হলো ফজরের নামাজ। কারণ নবী অন্য হাদিসের মধ্যে নবী বলেন ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ, ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর প্রতিবেশী হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন নামাজি তো বহু আছে, কোন নামাজি আসল নামাজি? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কারণ আল্লাহ বলেন এক আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয়। কিন্তু তাকাইয়া দেখো, এমনও কিছু মানুষ আছে নামাজও পড়ে সুদ খায়। আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়ে আবার ঘুষ খায়।